হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। ছোটোবেলায় ছোটো বড় কম বেশি সবাই আমরা চিড়িয়াখানায় এসেছি। তো আজকে আমরা হয়ে গেছি মা বাবা আর আমাদের সন্তানদের নিয়ে আজকে আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। তো চলুন আপনাদের ঘুরে দেখাই। একেবারে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন ঘড়িতে বাজছে ওই 9:45 মতন, আর আমরা চলে এসেছি হালিশহর স্টেশনে। আর এখান থেকে আমরা যাব শিয়ালদা। ট্রেনে আমরা উঠে গেছি আর খুব ভালো এই ট্রেনটা পেয়ে গেছি। 10টার মধ্যে ওখানে পৌঁছেও যাব। আর চিড়িয়াখানার গেট কিন্তু খোলে সকাল 9টায়। আমরা চেষ্টা করছি একটু তাড়াতাড়ি যাওয়ার, কারণ আবার যেন তাড়াতাড়ি ব্যাক করতে পারি আর পুরোটা খুব ভালো করে ঘুরতে পারি। তো চলুন, এই যে আমরা স্টেশনে নেমে গেছি আর একদম ডান দিক দিয়ে চলে যাব বাস স্ট্যান্ডে। আপনারা চাইলে ওলা উবেরও নিয়ে নিতে পারেন, ট্যাক্সিও নিয়ে নিতে পারেন। আমরা কিন্তু বাসেই যাব, তার কারণ এখান থেকে একদম ফাঁকা বাসে উঠবো। চিড়িয়াখানার সামনেই কিন্তু লাস্ট স্টপেজ, তো কোনো অসুবিধাই হবে না, এই কারণেই বাসে যাব। তো চলুন তারপরে যাওয়া যাক। একেবারে চিড়িয়াখানার সামনে আপনাদের সাথে দেখা হবে। একদম চলে এসেছি চিড়িয়াখানার মেন গেটের সামনে, আর মোটামুটি ভালোই ভিড় টিকিট কাউন্টারের এখানে। ভেবেছিলাম এই রবিবার ভিড়টা অতটা হবে না, আজকে হচ্ছে গিয়ে নভেম্বরের লাস্ট ডে, এরপরে ডিসেম্বরে আরও বেশি ভিড় হবে, তাই তাড়াহুড়ো করে আরও আসা যে এখন ভিড়টা কম হবে, কিন্তু তুলনামূলক ভিড়টা ভালোই। তো টিকিট হচ্ছে গিয়ে 50 টাকা পার পার্সন। তো চলুন টিকিট কেটে এই যে ভেতরে চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে কিন্তু 10:30, তাতেই এইরকম ভিড়। তো বেলা বাড়লে আশা করি ভিড়ও আরও বাড়বে। তো এই যে ভেতরটা দেখুন, অনেকটা বড় কিন্তু এরিয়া। এখানে সবার প্রথম কাজ হবে আপনাদের, এখানে একটা ম্যাপ আছে, ম্যাপটা ভালো করে যদি ফলো করে পুরোটা ঘোরা হয় তাহলে কিন্তু পুরোটা আরামসে কভার করা যায় আর খুব ইজি হয়ে যায়। না হলে কিন্তু মনে হবে এই রাস্তায় গেলাম না, ওই রাস্তায় গেলাম না, কোনটা বাকি পড়ে গেল। তো চলুন ফার্স্টে আমরা বাঁ দিক থেকে শুরু করলাম, মেন গেটে ঢুকেই। আপনারা চাইলে ডান দিক থেকেও শুরু করতে পারেন। আর প্রথম এসেই গরিলার দর্শন। তোর দিকে তাকাচ্ছি আমি। বাবা ওই দেখ, ডাক আদি, ডাক দেখি আরেকবার, ডাক ডাক। পশু পাখি মোটামুটি কী আছে তারই অল্প অল্প করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়া চিড়িয়াখানার আর কী বা ভিডিও করব, আমি নিজেও আসার আগে একটু সার্চ করে নিয়েছিলাম যে কী কী পশু পাখি আছে, কারণ অনেক বছর আগে আমরা যখন এসেছিলাম তখন যা ছিল এখন আদৌ তা আছে কি না। তো এইটাই জাস্ট দেখার। ছোটোবেলায় আমরাও চলে এসেছিলাম মা বাবার হাত ধরে, তো আজকে আমাদের পালা সন্তানের হাত ধরে নিয়ে আসা। তো আদি মোটামুটি পশু ভীষণ ভালোবাসে আর ও অনেক অ্যানিমালস চেনে, এই জন্য ও এসেই শুধু বলছে এইটা ওটা না, এটা না। তো যাই হোক, তারপরে ঘুরতে ঘুরতে আমরা একটু খিদে পেয়ে গেছে, তো এখানে বসে টুকটাক একটু খাচ্ছি। সকালবেলার দিকে সেরকম বিশেষ কিছু খেয়ে বেরোয়নি, তো অনেক সকালে বেরিয়েছি, তার জন্য নিয়ে এসেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু বাড়ি থেকে প্রচুর খাবার নিয়ে আসতে পারেন, এখানে বসে আরামসে সারাদিন ঘুরুন আর খান। আমরা খুব বেশি খাবার আনিনি, বিকজ আমরা দুপুরে বেরিয়ে যাব, সকালের খাবারটুকুনি নিয়ে এসেছিলাম। আর এখানে কিন্তু খাবার নিয়ে ঢোকা যায়, কোনো প্রবলেম হয় না। তো সবাই দেখছিলাম প্রচুর প্রচুর খাবার নিয়ে এসেছে, বসে ফ্যামিলি নিয়ে খাচ্ছে। তো আমরা যেহেতু দুজন এসেছি তো প্রশ্নই আসে না খাবার দাবার নিয়ে আসার। আর আদিকে এত বলছি একটু দাঁড়া, ফটো তুলবো, ও কিছুতেই দাঁড়াচ্ছে না। আর ও না এখানে ফাঁকা জায়গা পেয়ে ও কোলে উঠবে না, ও একা একা ঘুরবে এই সমস্ত। তো সেটাই চলছে এখানে। চলুন তারপরে বেশি বকবক না করে আপনাদের সমস্ত অ্যানিমালসগুলো দেখিয়ে দিই। এইখানে কুমির রয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে না এগুলো অরিজিনাল, মনে হচ্ছে সেই যেরকম বানানো থাকে না পাথরের বা কিছু দিয়ে, সেই রকম দেখে মনে হচ্ছে, তাই কনফিউজড। আর এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এটার কিন্তু ছবি তুলে নেবেন, ছবি তুলে ফোনে, তারপরে যখন যখন ঘুরবেন একটু ম্যাপ দেখে নেবেন যে কোথায় যাচ্ছেন বা সবটা দেখেছেন কি না, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। না হলে কিন্তু বারবার মনে হবে যে এদিকটা গেলাম না, ওদিকটা গেলাম না, কারণ চারিদিকে তো রাস্তা, এদিক ওদিক দিয়ে বোঝা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে সরীসৃপ ভবন, তো ওরা ভেতরে গেছে, কিন্তু আমার ভীষণ ভয় লাগে এই সাপটা হবে, তাই জন্য আমি যাবো না। এই যে রেইনো ক্রস, এটা কিন্তু আদি দেখে একবারেই বলে দিয়েছে রেইনো ক্রস। উপরে একটা
সত্যি চিড়িয়াখানায় বাচ্চাদেরই আনন্দ, মানে ও এত আনন্দ পাচ্ছে, আমার সেটা দেখেই খুব ভালো লাগছে। শুধু বলছে কত বার্ড, এটা এই বার্ড না, এটা এই অ্যানিমালস না। যদিও ও এখন অনেকটা ছোট, তো ওর কিছুই মনে থাকবে না। একটা পিককের মতন দেখতে, হোয়াইট পিকক দেখেছিস? প্রথম বাঘ মামার দর্শন, আর এই যে ঘুমাচ্ছে। এইখানে আছে টাইগার, ওই যে ঘুমাচ্ছে, সব বাঘরাই মোটামুটি ঘুমাচ্ছে। এই আদি, সব টাইগাররাই ঘুমাচ্ছে। ওই যে আমার আদি নিজে দেখলে হবে না, ও মাকে দেখাবে, বাবাকে দেখাবে, সবাইকে দেখাবে। দেখো দেখো দেখো, ভিড় এখানে, কত ভিড় এখানে। কি আছে? ওরে বাবা, চেহারা দে, কপাল ভালো আমাদের। এই আদি আর লোকে কাছ থেকে কত বড় চেহারা দেখেছো? আবার আসবে। এইবার না আমরা খুব ভালো বাঘ দেখতে পেরেছি, মানে এর আগে যখনই এসেছিলাম খুব মানে ঘুমাতো বা এরকম হতো, কিন্তু এইবার ভীষণ অ্যাক্টিভ। আর এই বাঘটা তো রীতিমতো চিৎকার করছে, বাঘ যেভাবে ডাকে সেটাও শুনে ফেলেছি আর কি। তো চলুন আপনাদের একটা শর্ট দেখাই যে কত সামনে থেকে বাঘটা গেছে, তো সেটা দেখুন আপনারা। তো আপনারা দেখলেনই যে বাঘ খুব ভালো দেখতে পেরেছি এইবার। তো আমি এর আগে একবারই চিড়িয়াখানায় এসেছিলাম যখন আমি ছোট ছিলাম, তো তখনের অভিজ্ঞতা এত অ্যাক্টিভ ছিল না এই পশুগুলো। তো এইবার ভীষণ অ্যাক্টিভ আর খুব ভালো দেখতে পেরেছি। তো আদিকে নিয়ে এসে মানে খুব সাকসেস হয়েছে আমাদের আর কি চিড়িয়াখানায় আসাটা, যেহেতু মানুষ যার জন্য যেখানে যায় সেটা যদি ঠিকঠাক হয়ে যায় তো অবভিয়াসলি সেটা সাকসেস। তো এছাড়াও কিন্তু আরও প্রচুর অ্যানিমালস আছে, এত আমি ভিডিও করিনি, আগেও বললাম। তো এখানে মোটামুটি কয়েকটা পাখি আছে, তো সেই পাখিগুলোরই ভিডিও করছি। এই যে এইখানে রয়েছে লায়ন। তো আমাদের মোটামুটি অনেকটা ঘোরা হয়ে গেছে, তবে একটা জিনিস আপনাদের দেখাতে পারলাম না, সেটা হচ্ছে যেখানে ওই সরীসৃপ প্রাণীগুলো আছে ওইখানে আমি যাইনি, কারণ আমার ভীষণ সাপে মানে ভালো লাগে না দেখতে, তো এই জন্য যাইনি। আর আরেকটা জায়গাতে আছে, মানে ওই আউলের একটা মুখের ভেতরে যেতে হয়, তো ওর ভেতরটা না প্রচুর অন্ধকার, ওর ভেতরে ওই পরকিউপাইন্স, তারপরে বিভিন্ন রকমের পেঁচা, আরও অনেক কিছু আছে ছোট ছোট, মানে যে ছোট ছোট প্রাণীগুলো, তো ওটা প্রচুর অন্ধকার, তাই দেখাতে পারলাম না। আর এইখানটাতে রয়েছে এই যে প্রচুর এরকম পাখিগুলো, কি সুন্দর, মানে বিভিন্ন কালারিং কালারিং, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আর মোটামুটি যতটা ভেবেছিলাম যে অনেকটা হাঁটতে হবে, তো এবার অতটা আমার মনে হয়নি, ঠিকঠাকই হেঁটেছি, আর ম্যাপ দেখে দেখে ঘুরেছি বলে সমস্তটা কভার করতে পেরেছি। আর আপনারা যদি মনে করেন যে ভেতরে ঢুকে কিছু খাবেন, তো সেক্ষেত্রে বলবো দোকানপাট আছে, কিন্তু দামটা আমার কাছে অনেক বেশি লেগেছে, মানে একটা কফি 40 টাকা নিয়েছে, আর পপকর্ন হচ্ছে 50 টাকা, তো পপকর্নটা ঠিক আছে। এছাড়াও একদম মেন গেটে ঢুকে ডান দিকে একটা রেস্টুরেন্ট মতন আছে, তো দামটা কিন্তু বাইরের তুলনায় একটু এখানে বেশি। আর ভেতরে পাওয়ার মধ্যে আপনি চা, কফি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, পপকর্ন, বিস্কিট, স্ন্যাক্স, এরকম ছোটোখাটো চুটুর পুটুর জিনিস আপনারা পাবেন। আর ওই রেস্টুরেন্টটাতে আপনারা মেন কোর্স মানে বিরিয়ানি টিরিয়ানি পাবেন, কিন্তু আমরা ভেতর থেকে সেরকম কিছুই খাইনি, খাওয়ার মধ্যে ওই কফি আর পপকর্ন নিয়েছিলাম, আর ছেলের জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, তো সেটা ওকে খাইয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব, তারপর বাইরে থেকে কিছু খেয়ে নেব। তো এইখানটা দেখুন, এখন আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি, আর যাচ্ছি হচ্ছে জিরাফ দেখতে। আর যেতে যেতে এই জায়গাটা মানে চোখে পড়লো, দেখুন কালো কালো, আমি ভাবছিলাম এগুলো কি গাছের কি কোনো ফল নাকি অন্য কিছু, তারপর দেখি না এগুলো সব বাদুড়। ওরে বাবা, কত বাদুড় এইখানে! কিন্তু এত বাদুড় থাকা কিন্তু মানে ভালো না হিসেবে, বাদুড়ে অনেক রোগ মানে আসে আর কি। তো পুরো মানে এখানে 4-5টা গাছ ছিল, পুরো কালো হয়ে আছে শুধু বাদুড়ে। তো ফাইনালি আমরা চলে আসলাম জিরাফের এখানে, তো মোটামুটি সব হয়ে গেছে, এখানটা জিরাফ দেখে তারপরে আমরা মানে বেরিয়ে যাব। ওই দিকেরটা দেখো কত বড়। इधर देख दद्दू, इधर देख। কপাল ভালো থাকলে যা হয়, দেখুন হোয়াইট কালারের ময়ূর, তার মধ্যে আবার পেখম মেলেছে, মানে এত ভালো লাগছে। কিন্তু এই যে এই বাইরে এই জালটার জন্য ভালো করে ভিডিওটা করতে পারছি না, এত সুন্দর লাগছে। প্রথমত সাদা ময়ূর তো মানে সবসময় সচরাচর দেখা হয় না, আমরা অন্য ময়ূরই দেখি, কিন্তু তারপরে আবার হঠাৎ করে পেখম মেলেছে, অসাধারণ লাগছে।
হয়ে গেল আমাদের চিড়িয়াখানার সফর। তো এইখানে যে ঘাসগুলো আছে এখানেই বসে আমি আদিকে খাইয়ে দেবো। এখন ঘড়িতে বাজছে ওই 1:30 মতো, 1:30 মনে, আমরা 10:30টায় ঢুকেছি, 1:30টায় মোটামুটি সব আরামসে ঘুরে ফেলেছি। তো ওই যে ওইদিকে বাদিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রেস্টুরেন্টটা, আর সামনেই হচ্ছে কিন্তু মেন গেট। তো চলুন ভিডিওটা তাহলে আস্তে আস্তে এখানে শেষ করি। কেমন লাগলো আমার এই চিড়িয়াখানার ভিডিও অবশ্যই জানাবেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করব এরকম ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার। থ্যাংক ইউ।